নমস্কার বন্ধুরা, ফ্রেশার জব বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা যারা এবারে ডাব্লিউবিএসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষা দিয়েছো, তোমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে এই ভিডিওতে। আমি জানি তোমরা কিন্তু সকলেই খুবই চিন্তিত রয়েছো যে পরীক্ষা তো তোমরা দিয়েছো, তো তোমরা কি ইন্টারভিউ ডাক পাবে সেই বিষয়ে কিন্তু তোমরা খুবই চিন্তিত। তো আজকের কিন্তু এই ভিডিওতে আমি তোমাদের বলে দেব, যদি এই কাট আপের মধ্যে তোমাদের নাম্বার যদি থেকে থাকে তাহলে কিন্তু তোমরা ধরে রাখবে যে 90 থেকে 95% কিন্তু তোমরা ডাক পেতে পারো। এবং তোমাদের মধ্যে কতজনকে ডাকা হবে, সেই বিষয়ে কিন্তু পুরোপুরি এক্সপ্লেন করে তোমাদের সামনে আমি কিন্তু দেখিয়ে দেব। এবং এবারে কিন্তু মেল এবং ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা আলাদা কাট আপ যাবে, এটা কিন্তু তোমরা মাথায় রাখো। এবং তার সাথে সাথে রেজাল্ট কবে তোমাদের বেরোতে পারে সেই বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করা থাকবে। তো এখানে দেখো বন্ধুরা, এবারে কিন্তু ডাব্লিউবিএসএসসির গ্রুপ ডির কাট আপ কিন্তু ছেলে এবং মেয়ে উভয় ক্যান্ডিডেটদের ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা আলাদা কাট আপ কিন্তু যাবে। তো আলাদা কত কাট আপ যাবে সেটা কিন্তু আমি সঠিকভাবে একটু পরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবং এখানে দেখে নাও, ডাব্লিউবিএসএসসির গ্রুপ ডির পরীক্ষা এবছরে কিন্তু টোটাল 5488টি ভ্যাকান্সিতে হয়েছে। 5488টি ভ্যাকান্সিতে গ্রুপ ডির কিন্তু পরীক্ষাটা হয়েছে, যেখানে টেন্টেড প্রার্থী কতগুলো রয়েছে তোমরা দেখে নাও, 2349 জন। এর আগে 2016 সালের প্যানেলে এরা কিন্তু অযোগ্য প্রার্থী ছিল, এরা কিন্তু দুর্নীতিগ্রস্তভাবে এরা চাকরি পেয়েছিল। এবং এই টেন্টেড প্রার্থীদের সাথে যারা সত্যিকারের জেনুইন প্রার্থী ছিল তারা কতজন ছিল? 2139 জন। এরাও কিন্তু এই অযোগ্য প্রার্থীদের সাথে তারা কিন্তু চাকরিটা হারায়, বুঝতে পেরেছো? তো এই যারা নন টেন্টেড যে সমস্ত প্রার্থীগুলো রয়েছে এরাই কিন্তু এক্সপেরিয়েন্স ক্যান্ডিডেট, এরাই কিন্তু এক্সট্রা করে 5 নাম্বার পাবে। অলরেডি কিন্তু এরা পেয়েও গেছে এক্সপেরিয়েন্সের 5 নাম্বার করে। তো ব্যাপারটা তোমরা এবারে ভালো করে বোঝো। তো দেখো, এক্সপেরিয়েন্সরা যদি 5 নাম্বার করে এক্সট্রা পেয়ে যায়, তবে এবারে কিন্তু গ্রুপ ডির যে পরীক্ষাটা হয়েছে সেটা কিন্তু 40 নাম্বারের উপর এবারে কিন্তু পরীক্ষাটা হয়েছে। তোমরা আশা করি বুঝতে পেরেছো। তো ফ্রেশার তোমরা যারা রয়েছো, যে 3349 জন এবারে কিন্তু ফ্রেশার প্রার্থী পরীক্ষা দিয়েছে, তো এরা কিন্তু কোনো এক্সপেরিয়েন্সের নাম্বারটা পাচ্ছে না, এরা কিন্তু 40 নাম্বারের উপরে পরীক্ষাটা দিয়েছে। তো এবারে কি হবে, এক্সপেরিয়েন্স যারা ছিল এরা তো 5 নাম্বার তো পেয়েই গেছে। তো টোটাল কত দাঁড়ায়? 40 + 5 অর্থাৎ 45 নাম্বার কিন্তু টোটালটা দাঁড়াচ্ছে এক্সপেরিয়েন্সের নাম্বার ধরে। তো তোমরা যারা ফ্রেশার ক্যান্ডিডেট, যারা এক্সপেরিয়েন্সের কোনো রকম নাম্বার পাওনি, তাদেরকেও কিন্তু এই এক্সপেরিয়েন্সদের মতো 45 নাম্বারের উপর ভিত্তি করে তোমাদেরকে কিন্তু পরবর্তী ইন্টারভিউ কিন্তু ডাকা হবে। তো ব্যাপারটা তোমরা আশা করি ক্লিয়ার হতে পেরেছো। তো দেখো, টোটাল এবারের গ্রুপ ডির যে ভ্যাকান্সি কত রয়েছে? 5488। নন টেন্টেড প্লাস ফ্রেশার ধরে 5488 জন কিন্তু 5488টি কিন্তু টোটাল ভ্যাকান্সি রয়েছে গ্রুপ ডিতে। তো এখানে তোমাদের কতজনকে ডাকা হবে সেটা আগে তোমরা ভালোভাবে বোঝো। তো দেখো, এখানে কিন্তু 1.5 রেশিওতে এবারে কিন্তু তোমাদের ইন্টারভিউতে ডাকা হবে, 1.5 রেশিওতে কিন্তু ডাকা হবে। তো এবারে তোমরা যদি হিসাবটা করো, 1.5 রেশিওতে যদি তোমাদেরকে ডাকা হয়, সেক্ষেত্রে এক্সপেক্টেড তোমরা কিন্তু ইন্টারভিউ ডাক পেতে পারো 8232 জন মতো। তোমরা কিন্তু এবারের গ্রুপ ডির পরীক্ষায় এবারে কিন্তু ইন্টারভিউয়ে ডাক পেতে পারো, এটুকু তোমরা কিন্তু শিওর হয়ে যাও, বুঝতে পেরেছো? তো এবারে দেখো তোমাদের কাট আপ কত যাবে, ডাব্লিউবিএসএসসির গ্রুপ ডির ছেলে এবং মেয়েদের কাট আপ কত যাবে। তো আমি প্রথমে দেখাচ্ছি ছেলেদের কেমন কাট আপ যেতে পারে। তো গ্রুপ ডির পরীক্ষা কিন্তু এবারে হয়েছে 40 নাম্বার এবং এক্সপেরিয়েন্সদের 5 নাম্বার করে তো দেওয়াই হচ্ছে। তো আমি কিন্তু হিসাবটা দেখাচ্ছি 45 নাম্বারের উপরে ভিত্তি করে কেমন কাট আপ যেতে পারে। তো আমি তোমাদেরকে বলবো, তোমরা যারা ইউআর ক্যাটাগরি রয়েছো তাদেরকে বলবো, তোমাদের কিন্তু অবশ্যই 35 প্লাস কিংবা
36 কিংবা 37, আমি তোমাদেরকে বলবো 35 থেকে 37 প্লাস কিন্তু নাম্বার কিন্তু থাকতেই হবে, তাহলে কিন্তু তোমরা পরবর্তী ইন্টারভিউর জন্য ডাক পেতে পারো। তো তোমাদের এক্সপেক্টেড নাম্বার কত, যে অফিসিয়াল তো অ্যান্সার কি বেরিয়ে গেছে, তোমাদের এক্সপেক্টেড নাম্বার কত হচ্ছে সেটা কিন্তু এখনই আমাকে কমেন্ট করে লিখে জানাও তোমাদের এক্সপেক্টেড নাম্বার কত হচ্ছে। এবং ওবিসি এদের কত যেতে পারে সেটা আগে তোমরা ভালোভাবে বোঝো। ওবিসি এদের ক্ষেত্রে আমি তোমাদের বলবো, তোমাদের ক্ষেত্রে কিন্তু 34, 33 কিংবা 34 কিন্তু কাট আপ যেতে পারে। এবং ওবিসি বিদের ক্ষেত্রে আমি তোমাদের বলবো এখানেও কিন্তু 32 কিংবা 33 যেতে পারে। এবং তোমরা যারা এসসি ক্যাটাগরি থেকে বিলং করছো তাদেরকে বলবো 30 থেকে 32 এরকম কাট আপ কিন্তু এবারে যেতে পারে গ্রুপ ডিতে। এবং এসটিদের বলবো 30 প্লাস কিন্তু তোমাদের নাম্বার থাকতে হবে। এবং তোমরা যারা ইডাব্লিউএস রয়েছো তাদেরকে বলবো 33 থেকে 34 এরকম কাট আপ কিন্তু এবারে যেতে পারে। এবং তোমরা যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ রয়েছো তোমাদের ক্ষেত্রে কিন্তু ছাড় রয়েছে, তোমাদের কিন্তু 20 থেকে বলবো 25 কিংবা 27 পেলেই কিন্তু তোমরা ডাক পেতে পারো গ্রুপ ডির ক্ষেত্রে। এটা কিন্তু আমি ছেলেদের কাট আপটা আমি তোমাদেরকে বললাম। এবারে দেখো মেয়েদের কেমন কাট আপ যেতে পারে। তো তোমরা যারা ইউআর ক্যাটাগরি থেকে বিলং করছো মেয়েরা, তাদের ক্ষেত্রে আমি বলবো ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু তোমাদের 35 প্লাস আপ কিন্তু নাম্বার থাকতেই হবে, 35 প্লাস আপ নাম্বার থাকতেই হবে। এবং ওবিসি এ থেকে তোমরা যারা বিলং করছো তাদেরকে বলবো 34 কিন্তু তোমরা ধরে রাখতে পারো এখানে কাট আপ। এবং ওবিসি বিদের ক্ষেত্রে বলবো 33 থেকে 34 কিন্তু কাট আপ এবার তোমাদের যেতে পারে। এবং তোমরা যারা এসসি ক্যাটাগরি থেকে বিলং করছো তোমাদের ক্ষেত্রে বলবো 29 থেকে 30 আপ কিন্তু তোমরা ধরে রাখো। এটা কিন্তু আমি মিনিমামটা বলছি, ম্যাক্সিমাম কিন্তু নয়, এখানে কিন্তু মিনিমামটা বলছি। এবং তোমরা যারা এসটি ক্যাটাগরি থেকে বিলং করছো তোমাদের ক্ষেত্রে আমি বলবো তোমাদেরও কিন্তু এখানে ওই 29 প্লাস কিন্তু ধরে রাখো কাট আপ। এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বলবো 33 প্লাস কিন্তু তোমরা ধরে রাখো। এবং যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ রয়েছে তাদের ক্ষেত্রে বলবো এখানে কিন্তু তোমরা 20 কিংবা 25 কাট আপ তোমরা এবারে কিন্তু ধরে রাখো। তো এটা কিন্তু আমি মেয়েদের এক্সপেক্টেড কাট আপ আমি তোমাদের বললাম। তো এরকম কাট আপ হলে কিন্তু তোমাদের চান্স রয়েছে 90% ইন্টারভিউয়ে ডাক পাওয়ার। আমি তো তোমাদেরকে দেখিয়ে দিলাম যে এবারে কিন্তু 1.5 রেশিওতে তোমাদের পরবর্তী ইন্টারভিউয়ের জন্য কিন্তু তোমাদের ইনভাইট করা হবে। 8232 জন কিন্তু এরকম একটা এক্সপেক্টেড নাম্বার কিন্তু পরবর্তী ইন্টারভিউয়ে ডাক পাবে, যেটা আমি তোমাদেরকে পুরোপুরি ক্যালকুলেট করে দেখালাম। তো এবারে তোমরা ব্যাপারটা বোঝো, তোমরা এবারে অনেকেই চিন্তিত রয়েছো যে রেজাল্ট তোমাদের কবে বেরোবে। তো দেখো এখানে তোমাদের গ্রুপ সির যে এক্সাম সেটা কবে হয়েছিল, মার্চ মাসের এখানে কিন্তু 1 তারিখ সেটা কিন্তু লেখাই রয়েছে, হেল্ড অন 1 মার্চ 2026। এবং গ্রুপ ডির পরীক্ষাটা হয়েছিল 8ই মার্চ। এবং তোমাদের যে অফিসিয়াল অ্যান্সার কি সেটা কিন্তু কিছুদিন আগেই কিন্তু এটা কিন্তু রিলিজ হয়েছে, অর্থাৎ 2রা এপ্রিল। তো তোমরা কিন্তু অনেকেই ভাবছো তাহলে এবারে হয়তো আমাদের এই মাসের শেষে কিংবা পরের মাসের প্রথমের দিকে তোমাদের হয়তো রেজাল্টটা আউট হবে। তো এটি কিন্তু মোটেও হবে না, এটুকু তোমরা শিওর হয়ে যাও, এটা কিন্তু মোটেও হবে না। তোমরা সবাই জানো বেশ কিছুদিন আগে কিন্তু আমি একটা ভিডিও দিয়েছিলাম যেখানে WBSSCর চেয়ারম্যান তিনি কিন্তু একটি আর্টিকেলে ক্লিয়ারলি বলে দিয়েছে যে জুলাই মাসের আগে কোনো রকমভাবে কিন্তু তোমাদের রেজাল্টটা বেরো হবে না। এর পেছনে কিন্তু বিভিন্ন রকমের কারণ রয়েছে। তো কি কি কারণ রয়েছে, এবারের গ্রুপ সি এবং গ্রুপ ডিতে টোটাল কিন্তু 16 লক্ষ প্লাস ক্যান্ডিডেট এবারে কিন্তু পরীক্ষা দিয়েছে। তো এত ক্যান্ডিডেট কিন্তু পরীক্ষা দিয়েছে, তো এর জন্য কিন্তু একটু টাইম লাগতে পারে। এবং তার সাথে সাথে এবারে কিন্তু ইলেকশন সেটা কিন্তু ঘোষণা হয়ে গেছে, তোমরা সবাই জানো। তো এই দুটোর উপর ভিত্তি করে তোমাদের রেজাল্ট কিন্তু জুলাই মাসের আগে কোনো রকমভাবে আসার পসিবিলিটি কিন্তু নেই। তো কবে আসবে, তো দেখো আমি তোমাদেরকে বলবো জুলাইয়ের শেষের দিকে কিংবা আগস্টের প্রথম দিকে তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডির যে রেজাল্ট সেটা কিন্তু চলে আসতে পারে, এটুকু তোমরা মাথায় রাখবে। জুলাই মাসের আগে কোনো রকমভাবে তোমাদের কিন্তু রেজাল্ট আউট হবে না, এছাড়া এপ্রিল মে মাসে তো কোনোভাবেই নয়। তো এটুকু তোমরা শিওর হয়ে যাও।
তো বন্ধুরা, তোমাদের এক্সপেক্টেড নাম্বার কত আসছে সেটা কিন্তু অবশ্যই আমাকে এক্ষুনি কমেন্ট করে লিখে জানাও। এখানে কিন্তু অ্যান্সার কিটা তোমরা সবাই পেয়ে গেছো। এক্সপেক্টেড নাম্বার তোমাদের কত আসছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে লিখে জানাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।